বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির হৃদয়ে যেন বাজল সতর্কতার ঘণ্টা। যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে এমন এক ধাক্কা এসেছে যা শুধু দেশটির অর্থনীতি নয়, বৈশ্বিক আর্থিক বাজারকেও নতুন করে ভাবতে বাধ্য করেছে। চলতি বছরের জুলাই মাসে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার বদলে উল্টো ২৩,০০০ চাকরি কমেছে। অথচ অর্থনীতিবিদরা আশা করেছিলেন অন্তত ৮০,০০০ নতুন চাকরি সৃষ্টি হবে। শুধু তাই নয়, মে ও জুন মাসে কর্মসংস্থানের যে ইতিবাচক চিত্র দেখানো হয়েছিল সেটিও পরে সংশোধন করে ১,০৩,০০০ কম দেখানো হয়েছে। অর্থাৎ বাস্তবতা বলছে যুক্তরাষ্ট্রের শ্রম বাজার আগের ধারণার চাইতে অনেক বেশি দুর্বল। প্রতিবেদনে আরও দেখা গেছে, বেকারত্বের হার সামান্য কমে ৪.১% এলেও এর পেছনে কোনো সুখবর নেই, বরং ২,৬৪,০০০ মানুষ কাজ খোঁজাই ছেড়ে দিয়েছেন। ফলে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার নেমে এসেছে ৫.৫ বছরের সর্বনিম্ন পর্যায়ে। এটি ইঙ্গিত দিচ্ছে অনেকেই ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে চাকরির বাজার থেকে সরে যাচ্ছেন। সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে স্থানীয় শিক্ষা খাতে, যেখানে এক মাসেই ৫০,০০০ চাকরি হারিয়েছে। খুচরা বিক্রি ও আর্থিক খাতেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ছাঁটাই হয়েছে। যদিও স্বাস্থ্যসেবা খাতে কিছু নতুন চাকরি তৈরি হয়েছে, তবে সেটিও আগের তুলনায় অনেক কম। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের জন্য বড় একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। দুর্বল শ্রম বাজারের কারণে সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা আগের তুলনায় কমে গেছে। তবে আগামী সপ্তাহের মূল্যস্ফীতির তথ্যই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ফেড কোন পথে হাঁটবে। এই খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের মূল্য কিছুটা কমেছে এবং সরকারি বন্ডের মুনাফাও নেমে এসেছে। অর্থাৎ একটি শ্রম বাজারে দুর্বলতা পুরো বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে দিয়েছে অনিশ্চয়তার ছায়া। বিশ্ব অর্থনীতির গতিপথ এখন অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী অর্থনৈতিক তথ্যের উপর, কারণ সেখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ে বিশ্বের কোটি কোটি মানুষের জীবন, ব্যবসা এবং ভবিষ্যতের উপর। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।